দেশে পারিবারিক হিংসার শিকার কি শুধুমাত্র মহিলারাই হন? পুরুষরা কি হন না? এই ধারণাটা রয়েছে। কিন্তু আসলে যদি দেখি, মহিলারা যেমন পারিবারিক হিংসার শিকার, পুরুষরাও কিন্তু বহু ক্ষেত্রে পারিবারিক হিংসার শিকার। কিন্তু তারা নিজেদের হয়তো আত্মসম্মান, লজ্জা বা বিভিন্ন কারণে সেগুলো অনেক ক্ষেত্রে প্রকাশ্যে আনেন না। আবার যেগুলো প্রকাশ্যে আসে, সঠিক আইনি প্রোটেকশন না থাকায় আইনের কাছ থেকেও হয়তো সব ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পান না। অনেকেই সুইসাইড করেন বা একটা মানসিক যন্ত্রণা এবং অত্যাচার নিয়েই গুমড়ে কুকড়ে জীবনটা অতিবাহিত করেন। এই বিষয় নিয়ে কেউ বলার নেই, এই বিষয় নিয়ে কোনো মিডিয়ার প্রচার নেই, এই বিষয় নিয়ে কোনো সংগঠন নেই, কারণ তারা পুরুষ। আমি মহিলাদের বিরুদ্ধে নই, মহিলাদের সাথে হিংসা হয়, সেটা সত্যি। পুরুষরাও যে হিংসার শিকার, এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমরা প্রায়শই দেখি বা সচরাচর দেখি, মহিলারা প্রচুর ক্ষেত্রে পারিবারিক হিংসার শিকার, এবং এটা হয় দুর্ভাগ্যবশত হলেও বহু ক্ষেত্রে বহু অত্যাচারের শিকার আমার মা বোনেরা, এটা সত্যি। কিন্তু কয়েনের উল্টো পিঠো রয়েছে, যেটা আমরা কখনোই দেখি না। শুধু হেড দেখছি, টেলটা একবারও দেখছি না। পুরুষরাও কিন্তু পারিবারিক হিংসার শিকার। সেটা বিয়ের পর তার স্ত্রী শ্বশুরবাড়ি হোক, বা বিয়ে ছাড়াও পরিবারের অন্যদের কাছ থেকেও পুরুষরা কিন্তু অনেক ক্ষেত্রে হিংসার শিকার হয়। একটু সহজ সরল পুরুষ হলে, তথাকথিত তার দাদা ভাই বা অন্যরা যখন একটু চালাক চতুর, তাদের দ্বারাও কিন্তু পুরুষ অত্যাচারিত হয়। পুরুষ অত্যাচারিত শুধুমাত্র স্ত্রী বা শ্বশুরবাড়ি, সেটাই কিন্তু নয়। এই সমস্ত দিকগুলো কেন উঠে আসে না? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে একটা ধারণা আছে, ছোটবেলার থেকে সেখানে পুরুষ মানে মর্দ কা কভি দর্দ নেই হতে। সেই অমিতাভ বচ্চনের একটা বিখ্যাত ডায়লগ আছে, অনেকটা তাই। পুরুষের কষ্ট হতে নেই, পুরুষের চোখের জল ফেলা নিষেধ, পুরুষের দুঃখ করার কোনো জায়গা নেই, এবং আমাদের দেশের আইনেও কোনো প্রোটেকশন নেই। আমি সেটা পড়ে আসছি। ফলে বহু পুরুষ লাঞ্ছিত এবং নিজের পরিবারেই অত্যাচারিত, শোষিত, পীড়িত। তাদের না আছে কোনো সংগঠন, না আছে তাদের হয়ে ভয়েস তোলার, আওয়াজ তোলার কোনো কেউ। একটা পরিসংখ্যান বলছে 2014 সালে, অনেক পুরনো পরিসংখ্যান, এখনও তো বেড়েছে। আমাদের ভারতবর্ষে 1000 জন, প্রতি 1000 জন পুরুষের মধ্যে 29 জন পারিবারিক হিংসার শিকার। ভাবুন, 1000-এ 29 হলে প্রায় 50-60 কোটি অন্তত পক্ষে পুরুষ হবে। 60-70 কোটি পুরুষের সংখ্যাটা কত? 1000 জনে, প্রতি 1000 জনের মধ্যে 29 জন পারিবারিক হিংসার শিকার। এর মধ্যে প্রায় 52% আবার হচ্ছে মানসিক হয়রানির শিকার। মানসিক হয়রানিটা আরও মারাত্মক। তোমার দ্বারা কিছু হবে না, তোমার যে কাজে দেওয়া হয়, তুমি যে পুরুষটা আয় করছে, সংসারটা চালাচ্ছে, ছোটোবেলার থেকে নিজেকে এই মাইন্ড সেট আপে তৈরি করেছে, আমাকে সংসারের দায়িত্ব নিতে হবে, সংসার চালাতে হবে, সারাদিন পরিশ্রম করে হাড় খাটুনি, পরে যখন বাড়িতে এসে সবার কাছে সম্মান পেলো, বাড়িতে এসে সে শুনতে হচ্ছে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কোনো কাজেরই না, ওই বাড়ির মানুষটা ভালো, তুমি সবসময় অকাজের। এটাও কিন্তু একটা মানসিক অত্যাচার। যে পুরুষটা সবার নিজের যোগ্যতায়, দক্ষতায় যেভাবেই করুক না কেন, সে মজুরির কাজ করুক আর সরকারি চাকুরি করুক, বেসরকারি কাজ করুক, যে উপার্জন করে নিয়ে সে নিজের কথা না ভেবে সে নিজের পরিবারে এসেই অবহেলিত হচ্ছে, এই রকম মানসিক অত্যাচারও কিন্তু সহ্য করতে হয়। অনেক ক্ষেত্রে প্রায় 6-7% ক্ষেত্রে দেখা যায় তারা শারীরিক নিগ্রহের শিকার হয়। এই একটা ভয়ানক ব্যাপার। এর ছাড়া কি আছে? মিথ্যা মামলা আছে পুরুষদের নামে, পারিবারিক হিংসা নাম দিয়ে যে কোনো ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। তারপর 498 নামক একটি ধারা আছে, এখন সেটা বিএনএসে চেঞ্জ হয়েছে। সেই ধারায় কি হয়, যে কোনো পুরুষকে যদি নারী নির্যাতনের মামলা কেউ দেয়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই তাকে তুলে নেওয়া যায়, অ্যারেস্ট করা যায়, 3 মাসের মধ্যে কোনো বেল পাবে না। পরবর্তীকালে দেখা যাচ্ছে এই ধরনের 10-15% মামলা ভুয়ো, মিথ্যে, সংখ্যাটা আরও বেশি হবে হয়তো। পরিসংখ্যান বলছে এই রকম কিন্তু পুরুষদের সাথে হচ্ছে। যেটা বললাম, শুধুমাত্র স্ত্রী বা শ্বশুরবাড়ি সেটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে যে একটু দুর্বল মানসিকভাবে, পয়সা আছে কিন্তু সে হয়তো তত চতুর নয়, অন্য ভাইরা তার উপর অত্যাচার করছে, বোনেরা অত্যাচার করছে, পরিবারের মধ্যে পুরুষ সারা জীবন শুধু অত্যাচারিত, কিন্তু মুখ বুঝে সহ্য করে নেওয়াটাই হচ্ছে পুরুষের দায়িত্ব। এবার প্রশ্ন হচ্ছে, কারণ কি পুরুষের এই অত্যাচার? এবারে এখানে এটা ভাববে না আমি নারী বিদ্বেষী। নারীদের সাথে প্রথমে বলছি বহু অত্যাচার হয়েছে, এটা না হওয়া উচিত, এবং পুরুষদের তুলনায় সংখ্যাটা অনেক বেশি মহিলাদের সাথে ঘটে। কিন্তু উল্টো দিকটা আজকে আমি বলবো। সোজা দিকটা তো আমাদের সবাই দেখায়, সবাই আলোচনা করে, কোনো মিডিয়া তো দেখা না। ইদানিং আমরা দেখেছি অতুল সুভাষ, আমি এনে ভিডিও করেছি, সুইসাইড করেছে লাইভ করে, এরকম প্রচুর সুইসাইড করছে। অনেকে হয়তো অন্যের কথা ভেবে, মা বাবা অন্য কারোর কথা ভেবে সুইসাইড করার সাহসটাও সে দেখাতে পারছে না।
এর কারণটা কি? প্রথম হচ্ছে আমাদের সমাজে পুরুষত্বের একটা ধারণা আছে। পুরুষ, যেটা বললাম, মর্দকে কবি দর্দ নেই হতা, পুরুষের কোনো সমস্যা হতে নেই, কষ্ট হতে নেই। অর্থাৎ সাপোজ আমি যদি অত্যাচারিত হই, আমি সমাজে যদি বলি যে আমি পারিবারিক হিংসার শিকার, সমাজ আমার উপরেই হাসবে। উল্টো দিকে একটা মহিলা যদি বলে, তার পেছনে সবাই দাঁড়াবে। আমি যদি বলি, ও এবার কেমন পুরুষ রে, বাড়িতে তুই অত্যাচারের শিকার, বউর কাছে অত্যাচারিত হয়েছিস, বা বাড়ির অন্য না মা বাবা বা অন্য কেউ তোর উপর অত্যাচার করেছে, তুই কেমন পুরুষ। অর্থাৎ মহিলা হলে তার পেছনে দাঁড়ানোর আছে, কিন্তু পুরুষ হলে উল্টারও উপহাস শুনতে হবে। এই প্রসঙ্গে একটা বলি, এটা ভাববেন না যে আমি পারিবারিকভাবে এই যে সেই রকম কোনো সমস্যা নেই। আমি অনেকবার বলেছি আমি খুব সুখে শান্তিতে ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আছি, সেটা প্রশ্ন নয়। কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে তাহলে একটি পুরুষ যদি বলে আমি না পারিবারিক হিংসার শিকার, আমার সাথে আমার পরিবারে এরকম অত্যাচার করছে, তাহলে সেক্ষেত্রে সে পুরুষটাকেই আমাদের সমাজ খারাপ চোখে থাকে। পুরুষের ওপরে প্রত্যাশা আমাদের, পুরুষের কোনো যন্ত্রণা হতেই নেই, ফলে পুরুষ অত্যাচারিত হলেও কিছু বলতে পারে না। এই সুযোগটাই যারা অত্যাচার করছে তারা নেয়, যেহেতু কিছু বলতে পারবে না। আইনের কাছে গেলেও আইনও হাসবে। থানায় যেয়ে যদি একটা পুরুষ বলে আমার ওয়াইফ আমাকে টর্চার করছে, থানা হয়তো উল্টে হেসে উড়িয়ে দেবে। এটাই কিন্তু স্বাভাবিক। আইনের কোনো প্রোটেকশন সে কতটুকু পাবে সন্দেহ আছে। যত দূর যেতে হয় তত দূর যাওয়ার ক্ষমতা হয়তো সবার নেই। সেকেন্ড যেটা বললাম, আইনের অপব্যবহার। অনেক ক্ষেত্রে কি আছে, 498 বা এই ধরনের পারিবারিক হিংসার একটা মহিলা খুব সহজেই পুরুষের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে, এবং কোনো কিছু না শুনে আমাদের আইন বিচার ব্যবস্থা বহু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না, বহু ক্ষেত্রে অপব্যবহার হচ্ছে। নিরীহ নির্দোষ পুরুষ তার মাসুল গুনছে। এই ধরনের হাজারো উদাহরণ আপনার জানা আছে, হাজারো উদাহরণ আমার চোখের সামনে ঘটেছে। আমার পরিচিত অনেক ঘটনাই ঘটেছে এরকম, যারা নির্দোষ মানুষগুলো হ্যারাস হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে। এইটা কিন্তু খুব একটা মারাত্মক জিনিস, আইনের অপব্যবহার। আর কি, মানসিক চাপ ও নিরাপত্তা। যে পুরুষ শুনে সমাজ আমাকে কী বলবে, এই নিয়ে তারা মানসিক চাপে পড়ছে, ফলে তারা আরও বেশি গুটিয়ে যাচ্ছে, এবং সেই সুযোগটা অত্যাচারী যারা অত্যাচার করছে, সে তার স্ত্রীর ভূমিকাতে হোক, দাদা ভূমিকা হোক, বা পরিবারের অন্য সদস্যের ভূমিকা হোক, তারা সেই সুযোগটাকে আরও বেশি নিচ্ছে। কখনো কখনো সেটা আত্মহত্যার পর্যায়ে যাচ্ছে, এবং বহু আত্মহত্যা এরকম ভারতে ঘটছে। অর্থনৈতিক নির্ভরতা। যদি কোনো পুরুষ তার মহিলা মানে বাড়ির অন্য কারোর আয়ে চলে, সে পিতা হোক, দাদা হোক, অথবা তার স্ত্রীর আয়ে চলে, যদিও সংখ্যাটা কম, যদি চলে, সেক্ষেত্রে তো সেই পুরুষের অত্যাচারিত হওয়াটা অবধারিত। এটা ধরে নিয়েই যেন চলতে হয়। কিন্তু উল্টো দিকে ভাবুন, সেটা কিন্তু হয় না। উল্টো দিকে কিন্তু সেটা হয় না। আমার প্রশ্নটা এই জায়গাটাতেই। আর মানসিক অত্যাচার যেটা সমাজে চলে, পুরুষ যত সফল বাইরে হোক না কেন, তার বাড়িতে আসলে পরে সে সত্যিই অকর্মা। এটা বেশিরভাগ পুরুষের জীবনের কিন্তু কথা। অনেকে স্বীকার করেন, অনেকে করেন না, কিন্তু একবার বলবেন যে কমেন্ট করে, যেটা ঠিক না ভুল। এইবার তাহলে এর সমাধান কি আছে? এইভাবেই চলবে? আমার মনে হয় কিছু সমাধান আছে। প্রথমত হচ্ছে আইনের সংস্কার দরকার। ওই যেটা বললাম, 10 থেকে 15% সংখ্যাটা, পার্সেন্টটা আরও বেশি হবে। মিথ্যে মামলায় পুরুষদের যারা এরকম জড়িয়ে দিচ্ছে, তাদের যদি মনে প্রমাণিত হয় মামলাটা মিথ্যে করেছে আমার বিরুদ্ধে কোনো মহিলা বা অন্য কেউ, তাদের তার চেয়ে বেশি শাস্তি হওয়া উচিত। অর্থাৎ আমি পুরুষটি যতটা শাস্তি পেতে পারত, তার চেয়ে বেশি শাস্তি হওয়া উচিত যে মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা করেছে। তাহলেই এই মিথ্যে মামলার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। না হলে কিন্তু অনেক পুরুষই সংসারটাই যেন তার কাছে একটা নরক যন্ত্রণা হয়ে উঠছে। এটা কিন্তু বাস্তব। তারপরে সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে এই বিশেষ নারীদের অধিকার নিয়ে যেমন হাজারো সংগঠন আছে, থাকা উচিত, আরও হওয়া উচিত। নারী স্বনির্ভরতা, সচ্ছলতা অবশ্যই দরকার দেশের উন্নয়নে। বিবেকানন্দ বলেছেন যে নারী আর পুরুষ হচ্ছে পাখির দুটো ডানা, একটা ডানায় সমাজ এগিয়ে যেতে পারবে না পাখির মতো। ঠিক তেমনই পুরুষদেরও তো আর একটা দানাও যদি এরকম ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে থাকে, সেটাও কিন্তু সমাজের জন্য ভালো লক্ষণ নয়। অর্থাৎ পুরুষদেরও অধিকার, সংগঠন, এনজিও, বিভিন্ন সংগঠন, তাদের হয়ে কথা বলার কিছু প্ল্যাটফর্ম অন্তত দরকার, যাতে কিছু মানুষ অন্তত শ্বাস নেওয়ার জায়গা পায়। তার অভাব অভিযোগটা সমাজে গুরুত্ব দিয়ে যাতে শোনার জায়গা তৈরি হয়, কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন আছে। যারা এরকম ভুক্তভোগী আছে, তাদের কাউন্সেলিং দরকার, তাদের সাথে কথা বলা খোলামেলা। যারা এক্সপার্ট আছে তারা যদি বলে, তারা একটু শ্বাস নিতে পারে, তারা হয়তো একটু হাত ছেড়ে বাঁচতে পারে। মিথ্যা মামলার বিরুদ্ধে যেটা বললাম প্রথমেই,
মিথ্যা মামলার বিরুদ্ধে যেমন ব্যবস্থা করা দরকার, আইন সংস্কার করা দরকার। একজন পুরুষ যখনই সত্যিকারের অপরাধী মানে অত্যাচারিত হয়ে সে যদি থানায় বা কোর্টে মামলা করে, তার যা স্ত্রী হোক বা পরিবারের অন্য কেউ যে তাকে অত্যাচার করছে, উল্টো দিকে সাথে সাথেই কিন্তু সেই মহিলাও বা অন্য কেউ সেই পুরুষটির বিরুদ্ধে তার আগে একটি মামলা বা তার পরে মামলা করলেও সেটাই বেশি গ্রহণযোগ্য হয়। এই যে এই রকম আইনি একটা প্রোটেকশন পুরুষদের ক্ষেত্রেও প্রয়োজন আছে, বিশেষ করে যারা অত্যাচারিত। আমি বলছি না যারা অত্যাচারী পুরুষ তাদের আইনের প্রোটেকশন, তাদের কঠোর শাস্তি হোক, কিন্তু যে বা যারা অত্যাচারিত পুরুষ তাদেরও মনে হয় একটি আইনি প্রোটেকশনের জায়গা রয়েছে। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, পুরুষ মানেই তার কষ্ট থাকতে নেই, তার চোখের জল বেরোতে নেই, তার খারাপ লাগা নেই, তার মানসিক যন্ত্রণা নেই, এই ধারণাটার বদল দরকার। পুরুষও একটা মানুষ, তারও একটি হৃদয় আছে, তারও একটি মন আছে, তারও কিছু চাওয়ার আছে, তারও এই সমাজ, তারও তো পরিবার থেকে কিছু পাওয়ার আছে, সে কি শুধু দিয়েই যাবে? এই ধারণাটার বোধহয় পরিবর্তন দরকার। পুরুষ মানেই একটা আয় করার মেশিন নয়, এই ধারণাটার পরিবর্তন অবশ্যই দরকার। আর ব্যক্তিগত উদ্যোগ, আমার যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে, তাহলে ফেস করতে হবে আমাকে। আমার বন্ধু বান্ধব, পরিবারের অন্য সদস্য যারাই থাকুক তাদের সাথে আলোচনা করতে হবে, খোলামেলা হতে হবে। অত্যাচার চেপে রেখে, যন্ত্রণা চেপে রেখে একদিন ব্লাস্ট করা মানে সেই সুইসাইড বা বড় কোনো ডিসিশন, সেটা কোনো সমাধান নয়। এইগুলো ভাবতে হবে। এইভাবে মনে হয় সমস্যার সমাধান করা দরকার। আর আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।